সবাই একটু হাত তোলো তো, দেখি কেমন লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যেগুলো বাকি আছে এখান থেকে দিয়ে দিন। না খাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, দেখবো নে, খাইতে পারলে তো ভালো। তাহলে এই বাবা, সবুজি খিচুড়ি, সবুজি খিচুড়ি। হ্যাঁ আচ্ছা, কালকে যে ধনিয়া পাতা আনছি, হ্যাঁ সব হলে হদের পাতা আনছি, দিয়েছেন তো? সব দিছি। আচ্ছা, সেই সুন্দর হবে। এই যে দেন, এই দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটাতে কি আছে ভাই? এটাতে আছে আপনার পানি গরম করতেছি ডাল ফুটানোর জন্য। আচ্ছা ভালো। আর এটাতে? এটা ভাত রান্নার জন্য পানি গরম করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর গরুর গোস্ত কি অবস্থা? এই যে আপনার লগা এটা তেল কল যে দিয়ে ডাল ভুনা হবে, ডাল দেবেন। হ্যাঁ। আর এটা লগে যে আপনার গরুর গোশত, গরুর গোস্ত অলরেডি ধোয়া অলরেডি কমপ্লিট। ধোয়া কমপ্লিট, এখন সসপ্যানে তুলবার। আচ্ছা ঠিক আছে, যান মনোযোগ সহকারে কাজ করেন। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, 20 জুমাদিউচ্ছানি 1447 হিজরি, 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 12 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেহমানদারি কার্যক্রম। আজকে মেহমানদারি হবে আমার বাসা থেকে বেশ দূরে একটি কোরআনের পাখিদের আড্ডাখানায়, অর্থাৎ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আজকে তাদের জন্য খাবার মেনুতে থাকছে মজাদার খাবার, গরুর গোশত ভুনা, সাথে পোলাও, আর সর্বশেষ একেবারে মজাদার পায়েস। দোয়া চাচ্ছি যেন আজকের মেহমানদারি অনেক সুন্দর হয়, সুষ্ঠু হয় এবং সেই কোমলমতি বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে। কিরে ভাই, কি অবস্থা? গোস্ত রাঁধছেন, আমার খিদে লাগছে, খিচুড়ি কো? এই যে আমার মেহমান আছে খিচুড়ি খাওয়ার লেগে। ইনশাআল্লাহ বসু, তারপরে আপনাদের দিয়ে দিচ্ছি। তো আসেন দেন, চলো তাহলে তার খিচুড়ি খাই আসি। চলো যাই, হ্যাঁ? খিচুড়ি খেয়ে আসি। এ বাবা, আমার কাকু চলেছি রে, আমার কাকু কি লিয়েছে আজকে? হ্যাঁ ভালো আছো? ও তোমার বাবার কথা শুনলাম বাবা, কি বলবো বলো। দোয়া করছি আমি তোমার বাবাকে, মহান পাক রাব্বুল আলামিন জান্নাত নসিব করুন। আর তোমাদের জন্য তো সবসময় দোয়া আছে। তুমি না এর আগে তেল দিয়ে গেলে, আবার তেল আনার কি দরকার বলো? মেহমানদারির খাবারের স্বাদ যেন ঠিক থাকে সেটা রাখার জন্য আমরা রেগুলার বেসিসে নিয়ে আসতেছি। না তা ঠিক আছে, তোমরা তো দিছেই বাবা, বারবার তো দেওয়া ঠিক না। তো রেগুলার খাবে। হ্যাঁ এই শীতের সকালে এই জাকির, একটু সবজি কিছু তো রাঁধে ফেলাইছে, এই যে এতক্ষণ তেল লেছে। এই মতলব ভাই, এই গোস্তের মধ্যে দেন, এদিকে আসেন, এদিকে। খিচুড়িটি একটু দেরি দেরি পড়ছিলেন না? এখন ধরেন যে সকালবেলার নাস্তাটা তো দেরি হয় না, একটু লেট করে শেষ। বাইসতে আসতে লেট করছে। করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গরুর গোস্তের মধ্যে দেওয়া হ্যাঁ, যাবে। গরুর গোশত আচ্ছা দিবেন। রে এ তবে না, খিচুড়ির মধ্যে দেবো, গুড়গুড়া দেবো, রাখো। আর কি, আবার কি মশলা? মশলা মশলা সেই মশলার কম্বো। হ্যাঁ রে, কিন্তু এটাকে আমার তো তোমার কাহির জন্য দিছেবি এটা? ও এটা মেহমানদারির জন্য? হ্যাঁ মতলব ভাই, একেবারে ফুট ফেরিওয়ালার মশলা দিয়ে আজকে রানবেন। এই বে তো চিত্তপুরি একজন গরু, হ্যাঁ, তারপরে পোলাও, আর ফুট ফেরিওয়ালার মশলা, আর খাঁটি সর্ষের তেল, এসে এক এলাহি কেন? ধরেন ধরেন ধরেন, এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই যে তাহলে চলো খিচুড়ি খাইনি, একদিন দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ মতলব ভাই, দেন আমার খিচুড়ি দেন, চলো আজকে খিচুড়ি খাওয়া দেবো। আচ্ছা ভিতরে এসো। তুমি আমার এটা
ফুটফুরিওয়ালা একেবারে কলজে হাতে ধরে রাখছে স্বাদের জিনিস শখের জিনিস রেখে দিছি, খিচুড়ি দেখাবে খিচুড়ি দেখাবো। তা আমি কি দিতাম না? কিছুই তোমার খাওয়া কিছু যায় না। না দিয়ে আমি খাই? বলা যায় না ইদানিং তুমি আমাকে রাতে বেলা কিছু খাইতে চাও। সেটা তো মানে গুড়ের রাজ্যে গেছিলাম, হ্যাঁ। তুমি যাও নাই, ঠান্ডা লাগছে, ঘুম থেকে ওঠো না, সেটা আমার দোষ। একটু নিয়ে আসতে, তখন বসো 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 বসো। এই মোদালে ভাই, এই খিচুড়ি আনেন না কেন? বেলা কখন, কটা বাজে? বসো, বসো। ওই জাকের কিন্তু দেওয়া যাবে না, সর্ষের তেলটা লাগবে। সর্ষের তেল। আর এমনি ঠান্ডা লেগে গেছে, আচ্ছা আমি এই খাঁটি ঘি খালি আবার শেষে আবার ঝামেলা হইতে পারে ঝামেলা ব্যাপার। আসলেই। আচ্ছা বাদান, এই ঘিগুলো কি রেটে বিক্রি করো? এটা হলো আমাদের 990 টাকায় 450 গ্রাম কাচের জারে, মানে এখানে তোমার কতটুকু আছে? 450 গ্রাম। 450। দেখো আমার ঘি খায় খায় চুলটা পাইকে সাদা হয়ে গেছে, আর তোমার এখনো কালো আছে, তোমার এখনো কালো আছে। আমি খাই জন্যই কালো আছে। দেখছে দেখছে কত ঘি নিল, বাচ্চা বলা আমার মতো এত ঘি খালে সব চুলদারি পেকে যাবে। বাপু আগে জানলে তো আজকে বাজারই করতাম না। আমার ভাইস্তা ফুট ফেরিওয়ালা নিয়েছে ঘি, খাঁটি সরষের তেল, মশলা। আবার এই যে রাজশাহী থেকে আমার এই যে মাটির কলসি খেজুর গুড় রাখেন, এখানে রাখেন। আমার তো বাজারই করা লাগতো না। এক একটা 5 কেজি ওই কলসি সহ। এটা মোট ওজন হবে 6 কেজি। গুড় আছে হচ্ছে আপনার 5 কেজি। 5 কেজি না? আজকে পায়েস রান্নার পরে খাওয়ার পরে আমার দর্শকদের জানাই দেবো আসলে টেস্ট কেমন। আমি আগেই বলবো না, আগে বলা যাবে না। এই বাবা আজকে না অন্যরকম সেন্ট। খুব হ্যাঁ, দুধও ভালো, গুড়ও ভালো, চাইলেও ভালো, চাইলেও ভালো, যে গাইতেছে সেও ভালো। ভালো ইনশাআল্লাহ। কেন ভালো হবে না? হ্যাঁ, মজাদার পায়েস। আজকে ঈদ ঈদ মনে হতেছে, মনে হতেছে আপনার বোন রাঁধছে। হ্যাঁ ওই রকম ভাই তো রাঁধছে। আচ্ছা, মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা আজকে ট্রাক এনেছি, যেহেতু অনেক দূরে যাব, আশেপাশে হলে রিক্সা ভ্যানে যাওয়া যায়, আজকে অনেক দূরে যাব। চলুন আমাদের সাথে, দেখবেন আজকে শেষ পর্যন্ত থাকুন, অনেক ভালো লাগবে ভিডিওটি। আল্লাহ কবুল করে নিয়েছে, আমার আসার সৌভাগ্য হয়েছে। এখন প্রথমে আমরা একটা কাজ করব, যেটা এখানকার যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে কম্বল বিতরণ করব। হ্যাঁ, ওরা যদি বাইরে থাকে কম্বলটা নেক, এরপরে আমরা খাবার আপনার যেখানে সুবিধা হয় বলবেন, আমরা সেখানে দেবো। আপনার ঘরের ভিতর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘরের ভিতরে দেবো। তবে বাচ্চাদের এখানে এসে একটু সুশৃঙ্খলভাবে যদি লাইন করে দেন, আমি কম্বলটা তাদের হাতে আগে তুলে দেবো। আগে কম্বল দিবেন। কম্বলটা দিয়ে দিই। আমরা এক পাশ থেকে দেই। হ্যাঁ, নেন। নেন নেন। নেন।
শিক্ষক মহোদয় আছেন, তাদের হাতে একটি করে উপহার তুলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউএসএ থেকে পাঠানো আমার এক প্রিয় ভাই রাসেল হক চৌধুরী, রাসেল ভাই, তার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের শিক্ষার্থী এবং কমিটির আর তো কেউ নাই? হ্যাঁ, আর কজন আছেন? দুজন। আর শিক্ষার্থী কতজন আছে বললেন? জনাভিষেক। আচ্ছা, ওই যে ওই ইয়ারটা ধরে নিয়ে এসো তো, ওটা আনো। দেখি সবাই একটু হাত তোলো তো, দেখি কেমন লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যেগুলো বাকি আছে এখান থেকে দিয়ে দিন। আচ্ছা, এখন এগুলো ভিতরে রেখে আমরা খাবারের জন্য রেডি হব। এখন কোথায় খাবার দেওয়া যায় আপনারা একটু ঝটপট রেডি করে ফেলেন, নিয়ে যান, এখন ভিতরে রেখে আসুন। হ্যাঁ, যাও, সবাই বসতে হবে। হ্যাঁ, কেউ দাঁড়া থাকেন না, আমার টিমের লোক ব্যথি রেখে কেউ দাঁড়াবেন না, সবাই যার যার মতো বসেন। আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন, প্লেট রেডি করা হচ্ছে। এই ফাঁকে জানিয়ে দেব আমার আজকের এই ভালো কাজে কে কে আর্থিক সহায়তা দিয়েছেন। প্রথমেই নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু মহসিন, সিলেট সদর থেকে 5,000 টাকা। মেহেদি হাসান, স্পেন 10,000 টাকা। মামুন মিয়া, ইউএসএ, অসুস্থ বাবা মা ও তার ভাগ্নির জন্য দোয়া চেয়েছেন 14,000 টাকা। এছাড়া আমাদের নাজমা আপা, মালয়েশিয়া, সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই দোয়া করা হবে আপা। আপনার রয়েছে 20,000 টাকা। আরও দেখতে পাচ্ছি জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে তিনি জাহাঙ্গীর লতিফ, রোমানা জাহাঙ্গীর, দিয়া রাইসা, জেবা রাইসা, তিনি এই পরিবার থেকে প্রতি সপ্তাহে 2,500 টাকা করে দিয়ে যাচ্ছেন। আজকেও তার 2,500 টাকা জমা আছে। এছাড়া জমির উদ্দিন, সিরাজগঞ্জ সদর, ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন 7,000 টাকা। মোহাম্মদ রাসেল, ফুড ফেরিওয়ালা, উল্লাপাড়া, তার বাবা ডাক্তার গিয়াসউদ্দিন সম্প্রতি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। আমরা সবাই তার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। মহান পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন, সেই দোয়াই আমরা করব। ধন্যবাদ মোহাম্মদ রাসেল, ফুড ফেরিওয়ালা, উল্লাপাড়া, আপনিও দিয়েছেন পুরো 10,000 টাকা। এছাড়া আমাদের সুফিয়া জামান, ইউএসএ থেকে, তার দেয়া আছে 36,318 টাকা। এই টোটাল মিলিয়ে আমার কাছে জমা আছে 1,04,818 টাকা। আজ খরচ শেষে যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকা পরের সপ্তাহে যা যুক্ত হবে। আর প্রথমেই এই মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে কিছু কম্বল দেয়া দেখলেন, সেটি দিয়েছেন আমার এক প্রিয় ভাই রাসেল হক চৌধুরী, সুদূর নিউ ইয়র্ক থেকে, সিলেট বিয়ানীবাজারের সন্তান। তিনি প্রতিটি কাজেই আর্থিক সহায়তা দিয়ে থাকেন। আমরা তার জন্য মন প্রাণ খুলে দোয়া করব। এখন খাবার দিতে থাকবে, খাবার দেওয়া শেষ হলে আমরা একটা চমৎকার করে দোয়া করে খানা শুরু করব ইনশাল্লাহ। যাও, তোমরা দিতে থাকো। না খাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, দেখো নে, খাইতে পারলে তো ভালো। না না, আজকে মজাদার গরুর গোশ পোলাও। হুজুর বিসমিল্লাহ বলার পরে তারপরে খাবা।
আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মেহেরবানি করে সারা দুনিয়ার সমস্ত জিন্দা মুর্দা উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদেরকে সহ আমাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে মাওলায়ে করিম বাংলাদেশ সহ সকল মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করেন। আজকে আল্লাহ এই মেহমানদারির যে আয়োজন করছে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ শ্রম দিয়া যে যে উদ্দেশ্যে আল্লাহ এখানে শরিক হয়েছে আল্লাহ মেহেরবানি করে মাওলায়ে করিম তাদের নেক মাকসাদকে আপনি পূরণ করে দিয়েন। আল্লাহ এর ভিতরে কারোর বাবা মার জন্য করেছে, কেউ অসুস্থ সুস্থতার জন্য করেছে আল্লাহ যে যে কারণে করেছে মেহেরবানি করে মাওলায়ে করিম তাদের নেক মাকসাদকে আপনি পূরণ করে দিন। আল্লাহ যে ভাইদের উসিলা আজকে এই পর্যন্ত আসছে আল্লাহ মেহেরবানি করে মাওলায়ে করিম যারা এর সাথে রয়েছে মেহেরবানি করে সকলকে আপনি দুনিয়া ও আখিরাতে সুখী জীবন আপনি দিয়ে দিন। আল্লাহ মেহেরবানি করে মাওলায়ে করিম আমরা এখানে যারা হাত উঠাইছে আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যেই মাদ্রাসার ভিতরে আমরা বসছি আল্লাহ জামিয়া মাহমুদিয়া এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আপনি জারি রাখেন। আল্লাহ যারা দান দেন সাহায্য সহযোগিতা যে যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ নিয়ামাল বদলা দুনিয়া ও আখিরাতে আপনি দিয়ে দিন। আল্লাহ মেহেরবানি করে যেই ভাইরা এগুলো আয়োজন করে আল্লাহ তাদেরকে রাস্তার বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সকল প্রকার দুর্ঘটনার থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে মাওলায়ে করিম আমাদের সকলকে মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে নেক সুরতে আপনি মৌত নসিব করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না নাশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তরকারি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ডাউল টোল সহ একসাথে একদম সুন্দর। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।